নামতে হলো। তৃণমূল সমর্থক সুদীপ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপের কাছে সুদীপবাবু রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপবাবু, একটাই প্রশ্নের জায়গা আপনার কাছে। আজ যা ছবি চলছে তাতে আম পাবলিক, সাধারণ মানুষ তারা ভীত সন্ত্রস্ত। আমার রাজ্যে প্রতিবাদ মানেই কি বিশৃঙ্খলা তৈরি হবে? কেন রাজ্যের পুলিশ পারবে না, বিএসএফ কে আনতে হবে? এই বিএসএফ এর ওপর তো নানানবিধ প্রশ্ন ওঠে বারবার, এ রাজ্যের সরকার করে কেন? দেখুন, যে ঘটনাটা ঘটছে, যে বা যারা ঘটনাটা ঘটাচ্ছে সেটা প্রথমত খুঁজে বার করতে হবে তাদেরকে। এবারে যারা করছে সেই জিনিসটা ডেফিনেটলি বিশৃঙ্খল জিনিস, এই জিনিসটা সমর্থন আমরাও করি না বা কোনো সরকার এই জিনিসটা সমর্থন করে না। এবারে রইল কথা পুলিশের কথা। পুলিশ যখন লাঠিচার্জ করবে বা কাউকে কিছু করবে তখন পুলিশের, আপনি বলছেন সরকার সমর্থন করে না, সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি ওয়াকফ নিয়ে বিরোধিতা করছি, এই রাজ্যে আমি লাগু করতে দেব না। বিরোধিতা করছি, ওয়াকফ নিয়ে বিরোধিতা করছি, এর অর্থ ওটা নয় যে মুখ্যমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী তার মুখ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওয়াকফ বিলের যে আইন রয়েছে সেটা বলবৎ হবে না। রাজ্যে যে সুবিধাগুলো মুসলমানরা পাচ্ছিলেন, সংখ্যালঘুরা পাচ্ছিলেন, সেটা পাবেন। আর শুভেন্দু অধিকারীর যে ভিডিওটা বারবার স্ক্রিনিং করা হচ্ছে, আমি আপনাদেরকে জানিয়ে দিই, নিজে আমি আমতলার বাসিন্দা, আমি এরকম কোনো দৃশ্য কালকে দেখিনি। কারণ আমাদের এখানে টিল নাও, আপনি যদি আমাকে যে কোনো সময় ফোন করেন, আমতলা যে সমস্ত জায়গায় দেখাচ্ছে, এখন আমাদের এখানে বড় জয়রামপুরের মেলা চলছে নীল ষষ্ঠীর উপলক্ষে, যেখানে কম করে বছরে 10 থেকে 12 লক্ষ লোক সমবেত হন। সেখানে এরকম ভিড় কালকের থেকে, আমি তো সারাদিন আমার নিজের দোকান রয়েছে ওখানে, আমি তো সকাল থেকে একটা ভিড় দেখিনি। শুভেন্দু বাবু ভিডিওটা কোথায় পেলেন আমি অন্তত জানি না বিষয়টাতে। এই ভিডিওটা সম্পূর্ণভাবে মিথ্যা ভিডিও, মিথ্যাচার করা হচ্ছে। অমিত মালভিয়ার থেকে ইন্সপায়ার্ড হয়ে শুভেন্দু অধিকারীও মিথ্যাচার করছেন। আর যেইগুলো হচ্ছে এখানে রয়েছেন, আপনারা দেখতে পাবেন কোথাও যে তৃণমূল থেকে যদি করা হয়, তৃণমূলের একটা পতাকা রয়েছে বা কিছু রয়েছে। এরা কে, এরা কিভাবে করছে, এরা কার প্ররোচনায় করছে? অনেক রাজ্য আর আজকের বাইরেও বিজেপি ক্ষমতা আসার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়েছে। আর এটাও বিজেপির একটি চক্রান্ত, যে কারণে বিজেপি কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গাটি করছে। বিজেপি আপনি যে বলছেন, আমি বলছি আইন শৃঙ্খলা সামলানোর দায়িত্ব কার? রাজ্যের পুলিশের। সেই রাজ্যের পুলিশ ব্যর্থ হচ্ছে কেন এই ক্ষেত্রে? অন্যদিকে শিক্ষকদের উপর তো লাঠি চার্জ করা, লাঠি মারাতে ব্যর্থ হচ্ছে না পুলিশ? শিক্ষকদের উপরে যখন করা হচ্ছে, একটি থানায় গিয়ে যদি কেউ বলে পেট্রোলে জ্বালিয়ে দেবো বা ইয়ে করবো, সেখান থেকে লাঠিচার্জ মানুষের তো পুলিশের গাড়ি ভাঙচুর করছে, এখানে কোনো রকম ব্যাপার নয়। পুলিশ মার খাচ্ছে, আহত হচ্ছে, কোনো ব্যাপার নয়। এখানে পুলিশ চুকে যদি অর্ডার, যেখান থেকে যে লোকাল দেখতে পাবে স্থানীয় নেতৃত্বের অর্ডার কি রয়েছে, বা তারা যখন বারবার করে, যখন রিসেন্টলি মুর্শিদাবাদের ঘটনা নিয়ে আমি, মুর্শিদাবাদের ঘটনা কিন্তু প্রত্যেকে কিন্তু বলেছেন যে ওখানে ওর জিনিসটা পুরোপুরি ভাবে আয়ত্তে আনা হচ্ছে। কেউ যদি অশান্তি করতে চায় তাকে রেয়ার দেওয়া হবে না। এবার জিনিসটা যেটা হয়েছে সেটা কার প্ররোচনায় হচ্ছে সেটা প্রথমত খুঁজে বার করা উচিত। ডেফিনেটলি এই জায়গাতে রাজ্য পুলিশের উচিত যে আলাদাভাবে এই জিনিসটা দেখার। আচ্ছা, ঠিক আছে, চলুন সুদীপ বাবু সঙ্গে থাকুন, অরিজিৎ বাবু রয়েছেন আমাদের সঙ্গে। আমি দুজনকে সঙ্গে রেখে একটা বিরতি নেব, বিরতির পর দ্রুত ফিরবো, সঙ্গে থাকুন। যোগ্য অযোগ্য তালিকা না হওয়া পর্যন্ত পথেই আন্দোলন। আচার্য সদনের সামনে থেকে সরে এসে এবার গান্ধী মূর্তির পাদদেশে চাকরি হারারা, যদিও স্থান পরিবর্তন না অনশনকারী। আইনি কোর্টেই বল ব্রাত্যর, বিরোধ নেই, তবে সুপ্রিম কোর্টের আইনি পরামর্শ ছাড়া কিছু করা যাবে না। 2 সপ্তাহের মধ্যে আইনি পরামর্শ নিয়ে যোগ্যদের তালিকা প্রকাশ, জানালেন। টাইটেল স্পন্সর্ড বাই ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন দ্য ডিবেট। আমরা খুব স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি নিয়ে আলোচনা করছি, এই ওয়াকফের বিরোধিতা যে কেউ করতে পারেন, কিন্তু বিরোধিতার নামে যে ধ্বংসাত্মক বা হিংসাত্মক পরিস্থিতি তৈরি হচ্ছে, এটার কারণ কি, এটার মানেই বাকি। এবং ঠিক এই জায়গায় রাজ্যের পুলিশ ব্যর্থ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, সেই জায়গায় বিএসএফ এর ডাক পড়েছে। খুব স্বাভাবিকভাবে এ নিয়েও প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এ রাজ্যের শাসক দল বিরোধিতা করে, যেখানে দাঁড়িয়ে এখতিয়ার যখন বেড়ে যায়, তখন রাজ্যের পুলিশের জায়গায় ঢুকে নাকি বিএসএফ কাজ করছে বলে মন্তব্য করে এই রাজ্যের সরকার। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ এই পরিস্থিতির পেছনে তাহলে কার উস্কানি বা কার ইন্ধন, এই প্রশ্ন উঠছেই। আমরা আলোচনা করছি সুদীপ মুখোপাধ্যায়, তৃণমূল সমর্থক, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আরও একবার চলে যাব তার কাছে। সুদীপবাবু, আবার আরও একটা জায়গা যেখানে শুভেন্দু অধিকারী দাবি করছেন 355 ধারা এই মুহূর্তে প্রয়োজন, যে যে জায়গায় অশান্তি চলছে, আপনি কি মনে করেন না যে অপ্রয়োজনীয়? যদি জিনিসটা যদি সীমার বাইরে বেরোয় তখন রাজ্য সরকার অবশ্যই সেই জিনিসটার প্রতি যাবে, ঠিক আছে? যদি রাজ্য সরকার মনে করে, কিন্তু বিরোধীরা অনেক কিছু মনে করে, কিন্তু যখন বিরোধীদের কালকে যখন বিরোধীরা আরজি করের কেস নিয়ে যখন সরকার নিজে সিবিআই কে ডাকে
তখনও বিরোধীরা মনে করে সরকারের বিরুদ্ধে র্যালি বার করবে, কিন্তু বিরোধীরা উত্তরপ্রদেশে যখন একজন মেয়েকে কিছুদিন আগে ধর্ষণ করা হলো সেখানের জন্য বিরোধীদের কোনো কথা নেই। মণিপুরে দিনের পর দিন অশান্তি এখনো চলছে, সেই জায়গায় বিরোধীদের কোনো ভাষা নেই। সেখানে কেন্দ্র সরকারের কেউ বলেন যে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত বা বিজেপির মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার, কিন্তু যখন তৃণমূলের ক্ষেত্রে জিনিসটা হয়, রাজ্য সরকার যখন নিজে জিনিসটা বলছে জিনিসটা উচিত না, রাজ্য সরকার যখন নিজের বিরুদ্ধে রয়েছে জিনিসটা কিন্তু সমর্থন করছে না রাজ্য সরকারের উচ্ছৃঙ্খলাকে। আমি আবার বলছি, আমার কথাটা অন্যভাবে নেবেন না। ওয়াকফ বিলের যেটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বলেছেন সেটা এখানে বলবৎ হবে না, যারা যা সুবিধা পাচ্ছিলেন পাচ্ছেন। তারপরে যখন জিনিসটা চলছে এই জিনিসটা ভেবে নিতে হবে ওয়াকফ বিলে এমন যে এই কি জিনিসটা রয়েছে কিন্তু- যা নিয়ে বিরোধিতা চলছে? সেটা মুখ্যমন্ত্রী দলনেত্রী উনি যেটা ঠিক মনে করেছেন ওটা ওই জায়গাতে আমি যাচ্ছি না। আমি যে কথাটা বলছি সেইটা আসুন, আমি টপিকে ফিরছি। তাহলে এই ব্যাপারটাতে যখন বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন কোন জায়গায় বিশৃঙ্খলা না করতে, বা লোকাল নেতৃত্ব বলেছে, তো সেই জায়গা থেকে যখন কারা এগুলো বাধাচ্ছে, আজকে মুর্শিদাবাদে হচ্ছে, কে বলতে পারে না যে অধীর চৌধুরী যে এতদিন ধরে ওখানে এমপি ছিলেন এই ঘটনাটি পেছনে উনি নেই? কে বলতে পারে না যে এখানে আগে অনেক ঘটনা দেখা গেছে যে মুর্শিদাবাদ বা অনেক জায়গায় ঘটেছে, সেই ঘটনাগুলো ফেক ঘটনা, বাংলাদেশের ভিডিওকে বাংলায় বলে চালানো যায়। আজকের দিনেও দাঁড়িয়ে না, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কি করে হচ্ছে? প্রতিটা জায়গাতে এইভাবে বাঁধানো কোনো না মানে সেখানে কেউ আছেন কি মানে এরকম পরিস্থিতি তৈরি করতে পারেন বিরোধীরা, তার জন্য পরিস্থিতি তৈরি চলছে? করার জন্য ভুয়ো ভোটারের মতন যে ভুয়ো মুসলিম আসছে না বা ভুয়ো অন্য কেউ আসছে না, সেটা ভেরিফিকেশন কে করবে? যে বাইরের থেকে লোক এনে বিজেপি এটা করাচ্ছে না। বারবার যখন বিজেপির অনেক র্যালি হয় সেখানেও বিজেপি বাইরের থেকে লোক নিয়ে আসে। বাইরের আজকে থেকে কে লোক বলতে আনার পারবে? বলতে ওই আপনাদেরই মানে তৃণমূল কংগ্রেসেরই একজন নেত্রীর কথা শুনেছিলাম যে ভোটার কার্ড কি করে তৈরি করা যায় বাইরে থেকে, বাংলাদেশ থেকে আসলে পরে সেটা করে দেন জাকির দা। আপনি নিশ্চয়ই শুনেছিলেন সেই কথা, রত্না বিশ্বাস। কিন্তু যে জায়গায় ভুয়ো ভোটার যে কার্ডগুলো আমরা লিস্টগুলো আমাদেরকে বারবার করে দেখানো হচ্ছে, ওগুলো কিন্তু একটা কিন্তু রাজ্যে না, সবকটা বাইরে ওই জিনিসগুলো প্রমাণিত। সুতরাং কে কি বললো, ডকুমেন্টস কি থাকলো, সেই জিনিসটার মধ্যে একটা ব্যাপার থাকছে না। এই জিনিসটা দেখুন, তো উনি কি বলেছেন একজনের কথাই তো কিছু জানেন, কিন্তু আমাদের কাছে বারবার করে আমরা প্রমাণ পেয়েছি, আপনি আমি সবাই প্রত্যেকে প্রমাণ পেয়েছি বাইরের রাজ্যে কিভাবে বারবার করে এইভাবে দাঙ্গা বাঁধানো হয়েছে। যেই জিনিসগুলো সিনেমাটাও ঘটে সেই জিনিসগুলো কিন্তু বাস্তব থেকে বাস্তব চরিত্র থেকে কিন্তু জিনিসগুলো নেওয়া হয়। সুতরাং যে জিনিসগুলো হচ্ছে সেই জিনিসগুলো ঘটছে না, জিনিসগুলো আপনার কি মনে হয় না মানে যখন বাংলাদেশের অস্থির পরিস্থিতি চলছে, যখন বারবার ইন্টেলিজেন্সের তরফ থেকে বলা হচ্ছে যে এ রাজ্যে বিভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে, তাই এই জায়গায় যাতে পুলিশ প্রশাসন সতর্ক হয়, জেহাদি ধরনের কাজকর্ম হতে পারে, ব্লাস্ট হতে পারে, অনেক ধরনের প্রশ্ন এসেছিল, অনেক ধরনের পরিস্থিতি নিয়ে আমরা কালচার করেছি। বাংলাদেশ থেকে যখন এই রাজ্যে আমি বলছি সেই জায়গায় দাঁড়িয়ে, আপনার কথা অনুযায়ী তো না বাংলাদেশ থেকে লোক আসছে, আপনার কথা অনুযায়ী বাংলাদেশ থেকে আমার লোক কথা আসছে, অনুযায়ী নয়, আমি মেনে আমি নিই। বলছি সেই জায়গায় অনেকটা দরকার ছিল পুলিশ প্রশাসনকে অ্যাক্টিভ থাকা, ইন্টেলিজেন্সকে অ্যাক্টিভলি, যে বক্তব্য এসছে তাতে অ্যাক্টিভলি কাজ করা। কেউ ধরতে পারলো না এত বড় একটা ঘটনা ঘটে যেতে পারে ওয়াকফ নিয়ে, এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে আমার রাজ্যের পুলিশের কাজটা কি? এই জিনিসটা নিয়ে বারবার থেকে যখন থেকে আইনটা এসেছিল তখন থেকেই বারবার করে প্রত্যেকটা জায়গাতেই আমাদের মানে কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে একটা যাতে অশান্তি ইলেকশনের আগে তৈরি হয় সেই কারণে এই জিনিসগুলো করেছে, আর কিছু না। এই জিনিসগুলোতে রাজ্য সরকারের বা রাজ্যের কোনো মানুষের নিজের মস্তিষ্ক প্রসূত নয়, এই জিনিসটা বাঁধানো হচ্ছে। জিনিসটা কিন্তু তৃণমূলের কোনো এই জিনিসটা দায় নেই বা রাজ্য সরকারের কোনো দায় নেই, এই জিনিসটা জোর করে কেন্দ্র সরকার বাঁধিয়ে নিজেরাই আবার বিএসএফ পাঠিয়ে নিজে আবার ভালো হওয়ার চেষ্টা করছে এখানে, যে পাবলিককে দেখাচ্ছে আমরা এতটা জনদরদি। এই জিনিসটাতে রাজ্য সরকারের কোনো দায় নেই। জনদরদি যে নয় সেটা আপনি কিভাবে বলছেন আমি জানি না। আর কেন্দ্রের সরকার কি শুধুমাত্র এই বাংলাকেই চুজ করছে? তাহলে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে দাদা, সেখানে তাহলে ওরা কখনো কেন পাঠাচ্ছেন? আজকে অনেক জায়গা রয়েছে বাংলার বাইরে, সেই জায়গাগুলো কন্ট্রোলে নেই। আমি বুঝলাম, মণিপুর অব্দি কন্ট্রোলে আসেনি। ওয়াকফ তো একটা আইন, সেখানে আমার রাজ্য মানবে না বাকি গোটা দেশ মানবে, এটা কি সম্ভব? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে এটা নিয়ে, ওনার যে জিনিসটা পছন্দ নেই, উনি বলেছেন যে এখানে যে যে অধিকারগুলো যদি কোনো অধিকার কেড়ে নেওয়া হয় সেই অধিকারগুলো যেভাবে কেড়ে নেওয়া হবে। ওই জন্য তো আমি জিজ্ঞেস করছিলাম ওয়াকফে এমন কি আছে যা নিয়ে বিরোধ হচ্ছে, একটু আমাকে বলে দিন, দর্শকরাও জানতে পারবে। এরকম কোনো বিধান আছে কেড়ে নেওয়া হবে সম্পত্তি? আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হওয়া দিয়ে একটা ঘটনা চলে যাবে, এত বড় ঘটনা তৈরি হবে, এর দায় নেবেন না? মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে যেরকম ভাবে যা চলছিল আগে সেটাই চলবে। তারপরে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের বক্তব্য মানেন না, সুপ্রিম কোর্ট যা রায় দেন সেটাও মনে হচ্ছে তার ঠিক নয়, তিনি সেই জায়গায় কমেন্টস করেছেন। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই সবার উপর তো নয়। ঠিক আছে, চলুন আমি সুদীপ বাবু অসংখ্য ধন্যবাদ জানাই, আজকে হয়তো সময় নেই, আমি
অন্য কোনো দিন ডেফিনেটলি আপনি ডিবেটে অংশগ্রহণ করবেন, কথা হবে, আলোচনা হবে। আপাতত